একটা সময় একটা জোয়ার আসে, তখন এক একজনের জয় জয়কার, তারপরে আবার আরেকজনের শেষের জায়গা দখল করে। এটা প্রকৃতির নিয়ম। মানে অবাক হয়ে যায় যে কিভাবে তারা এগুলো নিতে পারে এবং একেবারে দর্শকের মন ছুঁয়ে যায়, এত কাছাকাছি যেতে পারে সবার কাছে। সেটাই আমার জন্য একটা বিস্ময় আর কি। আপনারা আপনাদের সময় তো একটা দম এগিয়ে গিয়েছেন, এখন বর্তমান সময়ে যারা কাজ করছে তাদের কাজ আপনার কেমন লাগে এবং তাদের আরো কতটুকু এগিয়ে যাওয়া উচিত, মানে আরো ভালোভাবে কাজ করা উচিত বলে? তারা অনেক প্রতিভা অধিকারী এবং আমি মনে করি যে তারা অনেক কিছু জেনে শিখে আসে। আমাদের সময় তো শেখার এরকম জায়গাই ছিল না। তো তাদের কাজের প্রতি আমি খুবই উৎসাহী এবং নতুন যারা কাজ করছে তারা তাদের যে প্রতিভা এগুলো দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে যাই এবং তাদের কাছে আমাদেরও মনে হয় যে অনেক কিছু শেখার আছে এবং তাদেরকে দেখে সত্যি আমি উৎসাহ বোধ করি এবং এমন সুন্দর সুন্দর চরিত্র করে যেগুলো মানে অবাক হয়ে যায় যে কিভাবে তারা এগুলো নিতে পারে এবং একেবারে দর্শকের মন ছুঁয়ে যায়, এত কাছাকাছি যেতে পারে সবার কাছে। সেটাই আমার জন্য একটা বিস্ময় আর কি। চলচ্চিত্রে অনেকেই পরিশ্রম করছে, তো শাকিব খান দীর্ঘ 25 বছর রাজত্ব করছে আপনাদের সামনে, আপনাদের ছেলে। তো আর কোনো শাকিব হতে পারছে না কেন? কোথায় ঘাটতি রয়েছে? শাকিবের মতো কেন কেউ আসতে পারছে না? না, পারবে, এটা তো সময়ের ব্যাপার। তো হঠাৎ আরেকজন চলে আসবে এটা আমরা জানিও না কে মানে কত প্রতিভার অধিকারী এবং কিভাবে তার সে অপেক্ষা করে আছে। এটা সময়ের ব্যাপার। আমি কখনোই হতাশ হই না এবং সবসময় আমি আশাবাদী। কি এমন কোন ছিল যেহেতু আপনি একেবারে কাছ থেকে দেখেছেন বা কি দেখেছেন, তার সাথে কাজ করার সুযোগ আমার হয়েছে। সে খুবই প্রতিভাবান এবং খুবই বিনয়ী, ভালো ছেলে। তো আমার মনে হয় হয়তো শাকিব খান যেভাবে সুযোগ পেয়েছে আরেকজন হয়তো পাচ্ছে না, আবার হঠাৎ একজন এসে যাবে, তখন দেখা যাবে। এরকম তো আমরা আরও অনেক প্রতিভাবান মানুষকে দেখেছি যারা একসময় এসছে আবার তারা চলেও গেছেন। তো এরকম এক একটা সময় একটা জোয়ার আসে, তখন এক একজনের জয় জয়কার, তারপরে আবার আরেকজনের শেষের জায়গা দখল করে। এটা প্রকৃতির নিয়ম। এক একটা সময় এক একটা আসে, ঢেউ আসে এবং এখনকার যে সময়টা এটা আমি বলবো যে মানুষ এত যুগযন্ত্রণায় ভুগছে এবং এত কষ্টের মধ্যে আছে নানান তার জীবন জীবিকার ব্যাপারে। সেখানে বিনোদন বলতে বিনোদনের পদগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আমরা যেমন 3 ঘন্টা একসঙ্গে বসে সময় নিয়ে করতাম, এখন মানুষের এইরকম একটানা বসে সময় ব্যয় করার সেইটুকু মনে হয় সে সময় অন্য একটা কাজ করে এবং নিজে যখন অবসর হবে তখন সে সেটা উপভোগ করবে। আর এই যে ছোট্ট একটা জিনিস আমাদের যন্ত্র হাতের কাছে এসে গেছে, এটা আসলে এটাও অনেকখানি দায়ী করি আমরা যে আগে সবাই মিলে যেভাবে আমরা সিনেমা হলে যেতাম, ছবি দেখতাম, এখন মানুষের পছন্দ বদলে গেছে, রুচি বদলে গেছে এবং সবাই নিজেকে নিয়ে ব্যস্ত যে এত সময় আমি সবার জন্য দিতে পারবো না, আমাদের জন্যে আমি যখন দেব, আমার যখন সময় হবে তখন আমি দেখে নেব। এই একটা ব্যাপার আমাদের এসে গেছে, যার জন্যে সিনেমা হল মতো আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে এত সিনেমা হল ছিল, সব সিনেমা হল। তবু বর্তমানে আমরা একটা আশাবাদী যে যেখানে মার্কেট হবে সেখানে একটা ছোট ছোট অল্প কিছু দর্শক নিয়ে যাতে অন্তত দর্শক তৈরি হয়, মানুষ বিনোদনের জন্য কিছুটা সময় একসাথে বসে দেখে বড় পর্দায়, সে একটা ব্যবস্থা উদ্যোগ নিয়েছেন। সেজন্য আমি খুবই আশাবাদী এবং সেটা হলে তো এটা আরও ভালো।